প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। মানিকগঞ্জের সিংগাইর এবং হরিরামপুর উপজেলায় এই ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলা নির্বাচনকে ঘিরে দুই উপজেলায় বইছে উৎসবের আমেজ। দর্শক, নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটার এবং প্রার্থীদের মতামত জানানোর চেষ্টা করব আপনাদের। ক্লিনিকের মানুষ একজন স্মার্ট মানুষ, একজন স্পষ্টবাদী মানুষ, যার কোনো ঘুষ দুর্নীতির কোনো দুর্নাম নাই। আমরা চাই স্বচ্ছ এবং সাধারণ মানুষের সাথে মিশতে পারে এমন একজন প্রার্থী আমরা পছন্দ করব এবং আমাদের মহামূল্যবান ভোটটা তাকে দিয়ে আমরা তাকে নির্বাচিত করে আগামী উপজেলায় যতটুকু অনুন্নয়ন আসছে আমরা সেই বাকি উন্নয়নটুকু তার মাধ্যমে আমরা চাবো। সৎ লোকের মাধ্যমে উপজেলার সকল কর্মকাণ্ড পরিচালিত হোক, এটাই হলো আমার কামনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি নির্বাচন আমরা চাচ্ছি যে প্রার্থীকে আমরা উপজেলায় বিভিন্ন কাজে গেলে পাই, যে তার ভিতরে কোনো অহংকার নাই, ডাক দিলে সবাই কাছে পায়, এই ধরনের একজন লোকই আসলে আমরা চাচ্ছি, যিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেন। এইরকম একজন নেতাকে আমরা আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমে অনুষ্ঠিত হবে। সেই ইভিএমে আমরা যারা ভোটার তারা এটাকে ইতিবাচকভাবেই দেখছে। ভোট দিব যাতে নাকি সিংগার উন্নয়ন হয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দিলে ভালো কাজ করবে, ভালো আমরা ভোট দেবো। আমরা সাধারণ মানুষ আমরা এইটুকুই চাই। দর্শক, ঈদের পর থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ তাদের ব্যস্ত সময় পার করছেন, যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখন আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলবো, জানাবো তাদের মতামত। আমি সিংহেরবাসীর সুখ দুঃখে পাশে থাকতে চাই এবং উপজেলা চেয়ারম্যানও যে মানুষের পাশে থাকতে পারে এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই জায়গাটায় আমি উপজেলা পরিষদকে নিয়ে আসতে চাই। এটাই আসলে মূল আমার উদ্দেশ্য। এই 34 বছরের রাজনীতির ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের সেবা করেছি। আমি প্রার্থী হিসেবে চাই একটা শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হোক, সবাই যাতে বলতে পারে যে ভোটের মাধ্যমে সে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। উপজেলাটা আসলে একটু অতটা ডেভেলপ না হওয়ার কারণে এই অপমার জনগণের পক্ষে, জনগণের স্বার্থে, এই স্বার্থে আমি আসলে নিজের ওকালতির পাশাপাশি আমি এখান থেকে এগিয়ে আসছি। আমি সাধারণ মানুষকে এই তাদের পক্ষে কথা বলার জন্যই আমি আসলে এই নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণের সাথেই আছি, হঠাৎ করে না, দীর্ঘদিন প্রায় 20-25 বছর যাবৎ জনগণের সাথে মিলেমিশেই কাজ করতেছি, যে কারণে এই বয়সটা আসলে প্রার্থী হওয়ার ইচ্ছাটা। ইনশাল্লাহ আমি মনে করি জনগণ আমাকে ভোট দেবে, বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। প্রচুর সাড়া পাচ্ছি, যেখানেই যাচ্ছি মুরব্বী, ইয়ং, যুব সমাজ, ছাত্র সমাজ সকলেই মিলে আমাকে সাড়া দিচ্ছে। এই ফিল্ডে ঘুরে দেখলাম যে মানুষের ব্যাপক সাড়া। বললো যে বিগত 5 বছরে আপনার কাছ থেকে আমরা যে সেবাটা পেতাম সেই সেবা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আপনি এখানে আসলে পরে আপনার যে সেবাটা আপনারা দিয়েছেন আমি সেই সেবাটা আমরা পাবো। সেই হিসেবে দেখলাম যে আমার এখানে এবারও সম্ভাবনার জয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানুষ আবার চায় যে আমি ভাইস চেয়ারম্যানটা নির্বাচনটা আবার করি, আমি ওই সিটটা আবার যাই, আমি তাদের কাজটা করি। সেজন্য আমি আসলে নিজেটা আগ্রহ হয়েছে। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা, আর ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। এতে উন্নয়ন হবে উপজেলার, শান্তিতে থাকবে উপজেলাবাসী, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুজন মোল্লা, গ্লোবাল টেলিভিশন, মানিকগঞ্জ।